গণহত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে বিএনপির অভিযোগ। বিএনপি আজকে একটি লম্বা তালিকা দিয়েছে। তারা বলছে যে তাদের ৮৮৪ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এই ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। চিন্তা করছেন? তাহলে তো দেখা যাচ্ছে যে সিংহভাগ যেই বলি হয়েছে বিএনপি নেতাকর্মী। জাতিসংঘ ইতিমধ্যে যেই রিপোর্ট দিয়েছে তাতে ব্যাপক গণহত্যার কথা উল্লেখ করা হয়েছে এবং এখন কিন্তু সেই রিপোর্টের পর বিএনপি এখন সোচ্চার হয়েছে। তারা জাতিসংঘের এই প্রতিবেদনকে ওয়েলকাম করেছে, অর্থাৎ মেনে নিয়েছে এবং এখন তারাও তাদের যে নেতাকর্মী যারা গণহত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যাপারে তারা আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল তার দ্বারস্থ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপিকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার জন্য গণহত্যা চালানো হয়েছিল উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এই অভিযোগ জমা দেওয়া হয়। বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ন্যায় বিচার চেয়ে এই অভিযোগ জমা দেয়। অভিযোগে বিএনপি বলছে, জুলাই গণঅভ্যুত্থানে দলটির ৮৮৪ জন নেতা কর্মী শহীদ হয়েছে। এই শহীদদের তালিকা অভিযোগের সঙ্গে যুক্ত করেছে বিএনপি। অভিযোগে বলা হচ্ছে, বিএনপিকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দমন পীড়ন চালানো হয়। ঢাকাসহ বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের উপর গণহত্যা চালানো হয়। এই ঘটনায় বিএনপি সারা দেশে ৮৪টি মামলা করেছে। সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ৮৮৪ জন শহীদের মধ্যে বিএনপির পদধারী নেতাকর্মী ৫৩৬ জন। বাকিরা বিএনপির সমর্থক, তারা কোনো পদে নেই। জেলায় জেলায় মামলা করে কোনো প্রতিকার পাচ্ছে না দাবি করে সালাউদ্দিন খান বলেন, পুলিশ আসামি ধরছে না, তাই ন্যায় বিচার পাওয়ার জন্য ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুরু থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে শান্তিপূর্ণ আন্দোলনে নামার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর সারা দেশে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিএনপি সহ সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর গণহত্যা চালানো হয়। শেখ হাসিনার উদ্দেশ্যই ছিল বিএনপির মধ্যে একটি বড় দলকে নিশ্চিহ্ন ও ধ্বংস করা। আসলে শুধু বিএনপি না, বিএনপি, জামাত সহ তখন সকল দলই রাস্তায় নেমেছে এবং সবচেয়ে বড় কথা হলো, শেষ মুহূর্তে আপামর মানুষ যদি রাস্তায় না নামতো, শেখ হাসিনার পতন কোনোভাবেই সম্ভব ছিল না। যেভাবে দলে দলে মানুষ ঢাকায় ঢুকেছে এবং ঢাকার ভিতরের মানুষ যেভাবে বিক্ষোভ করেছে, সম্মিলিত বিক্ষোভের মুখে আসলে তার সমস্ত বাহিনী তারা একেবারে ব্লক হয়ে গেছে, অথবা পিছু হটেছে, অথবা ভয় পেয়ে তারা চুপসে গেছে। আর সেনাবাহিনীর সিদ্ধান্ত ছিল যে তারা কোনোভাবেই নিরস্ত্র জনতার উপর গুলি চালাবে না। ফলে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়। কিন্তু এই পতনের মধ্য দিয়ে শুধু বিএনপিরই প্রায় দেখছেন যে 850 নেতাকর্মী নিহত হয়েছে। জামাতে রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছে, এমনকি অনেক শিশুও হয়েছে, যে 118 জন শিশুর কথা বলেছে জাতিসংঘের প্রতিবেদনে। এখন এর বিচার হওয়া দরকার, সেটি বিএনপি বলছে এবং তারা বলছে যে থানা পর্যায়ে যেই মামলাগুলো করা হয়েছে সেই ব্যাপারে পুলিশ অ্যাক্টিভ না, আসামিদের গ্রেপ্তার করছে না, তাই তারা বাধ্য হয়ে ট্রাইব্যুনালে এসছে বিচার পাওয়ার জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।